কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর মারাত্মক লেভেলের ভিড়। আর এইখানে যেমন বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো ফেমাস, সেরকমই কিন্তু কার্তিক পুজো এখানেও হচ্ছে বিগত অনেক বছর ধরেই, কিন্তু সেটা আমি জানতাম না। তো আমি একজনের কাছ থেকে শুনলাম, দেখে আসলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এবার মেন রোডে উঠে পড়েছি আর পরপর এবার ঠাকুর দেখতে দেখতে দেখা যাক। তো চলো। আর প্রথমবার যেহেতু এসেছি, কিছুই চিনি না, জানি না, মানে তো খুঁজে খুঁজে যেতে হবে। তো চলো দেখা যাক। আর মানে খুব সুন্দর সুন্দর লাইটিং তো দেখাই যাচ্ছে, স্টেশন থেকে বেরোনোর পরেই দেখা যাচ্ছে, আর খুব ভালো লাগছে। তো চলো এবার যাওয়া যাক। প্যান্ডেলটার আকর্ষণ যেটা ঝুড়ির উপর বেসিক্যালি বানানো হয়েছে, সুন্দর লাগছে। ইউনিক একটা থিম কিন্তু বানানো হয়েছে এবং ঠাকুরেরও একটা চমক রয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। তো চলো সেকেন্ড প্যান্ডেলে এবার যাও। গাইস, এইখানে যাচ্ছি আর পরপর ঠাকুরগুলো বেশ খুব সুন্দর। এর আগে দুটো ঠাকুর দেখলাম, এবার 3 নম্বর প্যান্ডেল, লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ। তো লাইটিংটা দেখতে থাকো। আর খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের সাজসজ্জা, যেরকম আমাদের বাঁশবেড়িয়ায় যেরকম চমক, সেরকম কিন্তু এখানেও কিন্তু চমক আছে। আমি দুটো প্যান্ডেলে দেখলাম, একটা দেখলাম কার্তিক ঠাকুর, আর একটা দেখলাম বীর সিংহ অবতার। তো খুব ভালো লাগলো। এবার তৃতীয় প্যান্ডেলের দিকে যাওয়া। রাস্তায় আস্তে আস্তে দেখলাম সেখানে ঠাকুর বানানো হচ্ছে, রং করা হচ্ছে, এত সুন্দর কাজ, সুন্দর, ভালো লাগে। একটা হচ্ছে গণেশ, সেটা মহাদেবের আকারে বানানো হচ্ছে, আর একটা গণেশ ঠাকুরই বানানো হচ্ছে, খুব সুন্দর, মানে অপরূপ সুন্দর। পরপর অনেকগুলো ঠাকুর দেখলাম এবং আমি একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, মারাত্মক লেভেলের অন্ধকার। আর এখানকার বিসর্জন হবে, যেটা আমি শুনতে পারলাম, মঙ্গলবার দিন 4টে থেকে ভাসান শুরু হবে কার্নিভাল।
মানে কার কার্তিক কত জোর সেটা নিয়ে একটা লড়াই হবে এইখানটায়। তো সেইটাই বেসিক্যালি প্রতি বছরে হয়। তো চলো এবার পরের পুজো প্যান্ডেলে যাওয়া যাক। দেন আর এই জায়গার মানে ঠাকুরগুলো দেখতে এত সুন্দর লাগছে, খুব ঠাকুর এর মানে কোনো জায়গায় প্যান্ডেলের চমক, ঠাকুরের চমক, কোনো জায়গায় লাইটিংয়ের চমক, মানে খুব সুন্দর সুন্দর করে বানানো হয়েছে। কাটোয়ায় একবার হলেও তোমরা এসো। তো চলো পরে প্যান্ডেলে। মানে গ্রাম বাংলার থিম তুলে ধরা হয়েছে। তো বেস্ট থিমের মধ্যে আমি বলতে পারি যে কাটোয়ার মধ্যে কিন্তু সেরা একটা প্যান্ডেল, পুজো প্যান্ডেল বানানো হয়েছে। তো এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছে সত্যিকারের গ্রামের মধ্যেই চলে এসেছি। দেখতে খুব সুন্দর লাগে। এবার কতটা কাজ হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও এক ঝলক। আর মানে খুব বলতে পারছি না, এত সুন্দর, অসাধারণ, মানে গ্রামের সিন তুলে ধরেছে, এত ভালো বলাই আছে, খুব ভালো। গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ বেসিক্যালি সকালবেলা, অনেক সকালবেলা বেরিয়েছি 11:30টার দিকে বাড়ি থেকে। আর ভালো লাগছে না, শরীর চলছে না, তার জন্য এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।